হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া ওয়েলকাম ইউ। যা পড়তে পড়তে এদিকে চলে যাচ্ছিলাম। এখন আমরা আছি শেরঘাটি ক্রস করে একটা রাস্তার ধারে একটা ধাবা। ভাইয়া ফুচকা দিয়েছে, তাই ভিডিও করে নিচ্ছি তোর ফুচকা খাওয়া। চিবিয়ে চিবিয়ে খেতে চলে এসছি। ঠিক আছে যাবো। গুড মর্নিং ফ্রম কানপুর। আমরা এখন আছি কানপুরে, আর এখন ঘড়িতে সময় সকাল 9:10। আর দেখতেই পাচ্ছ বাইক পুরো রেডি হয়ে গেছে, আর আমরা জাস্ট 2-3 মিনিটের মধ্যেই আজকে রাইডস শুরু করব। তো আজকের রাইডস শুরু করব কানপুর থেকে আপ টু সাসারাম অবধি। তো চলো আর দেরি না করে জ্যাকেটটা পরে আসি আর স্টার্ট করি আজকের রাইডস। এখন বাজে সকাল 9:30, আর কানপুর থেকে আমরা আমাদের রাইড স্টার্ট করছি। আর কালকের আমরা ছিলাম হচ্ছে এই হোটেলটায়, সোম হোটেল অ্যান্ড লন, এই হোটেলে ছিলাম। তো এই হোটেলটার লোকেশন হচ্ছে জাস্ট কানপুর শহরে ঢোকার কিছুটা আগেই লেফট হ্যান্ড সাইডে পড়বে। বস হোটেলের ব্যবহার খুব ভালো এবং খাবার দাবারও মোটামুটি ভালো। তো হ্যাঁ চেক করেছি, তুই দেখলে দেখে নে। তো সোম হোটেল আর লন থেকে আমরা বেরোলাম, আর এখন ঘড়িতে সময় সকাল 9:30, আর আমাদের টার্গেট হচ্ছে আজকে সাসারাম। তো এখন পেট্রোল নিচ্ছি, বাইক একদম রিজার্ভে চলে গেছিলো। আর এখানে ইউপিতে পেট্রোলের লিটার যাচ্ছে কানপুরে 96.29, 96 টাকা 29 পয়সা। তো 730 টাকার পেট্রোল নিলাম। আশেপাশে হচ্ছে সব কানপুর সিটি, আর আমরা কানপুর সিটির ওপর থেকে ফ্লাইওভার দিয়ে কানপুর সিটিকে বাইপাস করছি। এই ফ্লাইওভারটা অনেক লম্বা, প্রায় 10-11 কিলোমিটার 12 কিলোমিটারের মতো লম্বা ফ্লাইওভার। সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো কানপুর ফ্লাইওভারের ওপরেই একটা বিভৎস অ্যাক্সিডেন্ট হয়েছে, গার্ডরেল ভেঙে দেখো। অ্যান্ড ফাইনালি আমরা ক্রস করে নিলাম কানপুর সিটিকে ফ্লাইওভার থেকে নামার সাথে সাথে। আর সামনে আসছে হচ্ছে ফতেপুর 59, মানে এখান থেকে ফতেপুরের ডিস্টেন্স হচ্ছে আর 59 কিলোমিটার। চলে আসছি ফতেপুর বিচের তলা থেকে 2 কিলোমিটার। আর প্রয়াগরাজ মানে এলাহাবাদ হচ্ছে এখান থেকে 122 কিলোমিটার মাত্র, এটাই তো। এই মুহূর্তে আমরা রয়েছি ফতেপুর থেকে বেরিয়ে চলে এসেছি, আর এলাহাবাদ থেকে 80 কিলোমিটার আগে রয়েছে। তো সত্যি কথা বলতে সকাল থেকে সেইভাবে কিছুই খাওয়া হয়নি। তো এখন চা খাচ্ছি, চা খেয়ে তারপর লাঞ্চটাও সেরে নেবো, কারণ এখন বাজে 12:10। তো দেখছি লাঞ্চে কি অর্ডার করি। আমাদের লাঞ্চ অর্ডার দেওয়া হয়ে গেছে। আমরা লাঞ্চে অর্ডার দিলাম ভেজ ফ্রাইড রাইস আর হান্ডি পনির। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। প্রচণ্ড খিদে পেয়েছিল, আর পুরো পেট ভরে খেয়ে ফেলেছি। এবার চিন্তা একটাই, ঘুম না পায়। ফ্রাইড রাইসটা খুব সুন্দর বানিয়েছিল, আর তার সাথে হান্ডি পনিরটাও খুব সুন্দর ছিল। সব মিলিয়ে অনেকটা পরিমাণে খেয়ে ফেলেছি। সাধারণত রাইডসে বেরোলে আমরা এতটা খাই না, ঘুম পাই যদি, সেই জন্যই। যাই হোক, ঘুম পেলে নয় একটু দাঁড়াবো, দাঁড়িয়ে চা খাবো।
মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বারাণসী থেকে 52 কিলোমিটার আগে একটা টোল প্লাজাতে। তো প্রচণ্ড গরম আর পারা যাচ্ছে না জাস্ট। তো যাই হোক, শাশুড়ি এই যে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে আর আমি এই যে চা অর্ডার করেছি। এই হচ্ছে টোল প্লাজা আর আমার বাইক এই যে এখানে রাখা আছে। আর তোমাদের আরেকটা জিনিস দেখাই, চলো। এখানে আরেকজন অলরেডি ফুচকা খেতে লেগে গেছে। এই হচ্ছে ফুচকা, বেনারসের ফুচকা। কেমন, ভালো খেতে? আমি খাবো একটা ফুচকা। আমিও খেলাম, খারাপ লাগলো না, বেশ ভালোই লাগলো। পেঁয়াজ দেওয়া ফুচকা এখানে, বাট কলকাতারটা বেস্ট। তো যাই হোক, ফুচকা খেয়ে এখন আমরা বেনারসের পথ ধরলাম। ফাইনালি আমরা চলে এসেছি বেনারস। আর পিছনেই যে রাস্তাটা ছেড়ে আসলাম সেই রাস্তাটা দিয়ে গেলে বেনারস শহরের মধ্যে যাওয়া যায়। আমরা এই মুহূর্তে ক্রস করছি বেনারসের টোল প্লাজা। আমরা ক্রস করছি বেনারসের গঙ্গা। ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছিস, ওর পরে হচ্ছে দশাশ্বমেধ ঘাট। এই দশাশ্বমেধ ঘাট বলছি, কাশী বিশ্বনাথ ঘাট। কলকাতার বাইরে আজ আমাদের লাস্ট দিন। আজ আমরা রয়েছি বিহারের সাসারামে। তো কাল তো আমরা কলকাতায় ফিরে যাচ্ছি। আজ আমাদের স্মৃতির সাকসেস পার্টি, তাই জন্য একটু স্পেশাল কিছু খাবার অ্যারেঞ্জমেন্ট হয়েছে, যেমন চিকেন রেশমি কাবাব, ফ্রাইড রাইস আর চিকেন টিক্কা বাটার মশালা। তো আমরা খেয়ে নিয়ে আজকে ঘুম। কাল আবার দেখা হচ্ছে সকালবেলা কলকাতার পথে। তো এখনকার জন্য গুড নাইট। গুড মর্নিং ফ্রম সাসারাম। আমরা এই মুহূর্তে আছি সাসারামে। আর এখন ঘড়িতে সময় সকাল 9টা বেজে 10 মিনিট। আর দেখতেই পাচ্ছ পিছনে আমার বাইক পুরো রেডি হয়ে গেছে। তো জ্যাকেটটা পরবো আর হোটেলে পেমেন্টটা করব আর বেরিয়ে যাব। তো চলো রেডি হয়ে নিই আর পেমেন্টটা করে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে রাস্তায়। এখন ঘড়িতে সময় 9:30 আর লাস্ট দিনের মানে স্পিতি ট্রিপের আজকে লাস্ট ডে। আর আজকে রাইডস আমরা শুরু করলাম সাসারাম থেকে। তো আজকের আমরা ডিস্টেন্স কভার করব সাসারাম থেকে কলকাতা, প্রায় 600 কিলোমিটারের মতো। মনটা এমনিতেই খুব খারাপ, কারণ আজকে সানডে আর কাল হচ্ছে মানডে। কাল থেকেই আমাকে অফিস জয়েন করতে হবে। এই যে সুন্দর পাহাড় দেখো, কি সুন্দর লাগছে। তো আমরা যতক্ষণ বিহার ঝাড়খণ্ড ক্রস করব ততক্ষণ এরকম সুন্দর সুন্দর ভিউ দেখতে পাবে। আর সামনেই পড়বে সাসারামের বিখ্যাত মা তারাচণ্ডী মন্দির। ডান দিকে এটা হচ্ছে মা তারাচণ্ডী মন্দির। জয় মা, রক্ষা করো। এই মুহূর্তে আমরা ক্রস করছি বিহারের বিখ্যাত সোন নদী। এখন আমরা আছি শেরঘাটি ক্রস করে একটা রাস্তার ধারে একটা ধাবা, সেই ধাবাতে আছি। শাশুড়ি রেগে গেছে আমার ওপর। তো যাই হোক, এখন আমরা ধাবাতে চা খাচ্ছি। এখন প্রায় 11:20 বাজে। আমরা অর্ডার করেছি হচ্ছে পনির দো পেঁয়াজা আর রুটি।
শাশুড়ি কেন হঠাৎ করে আমার উপর রেগে গেল আমি বুঝতে পারছি না, পুরো রেগে ফায়ার হয়ে আছে। দেখ তোকে সবাই দেখছে। ওই আমি এডিট করে কেটে দেবো। এডিট করে কেটে দিলে হবে না। ওই এই যে আর এই মুহূর্তে আমরা বিহার ক্রস করে ঢুকছি হচ্ছে ঝাড়খণ্ডে। তো ঝাড়খণ্ডে পেট্রোলের লিটার চলছে 100 টাকা 30 পয়সা। আর এই মুহূর্তে আমরা চলে এসেছি চৌপারনে। 810 টাকার পেট্রোল নিলাম। আর সামনে চৌপারন থেকে লস্যি খাবো। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা চৌপারনে, আর চৌপারনে লস্যি খেতে চলে এসেছি। তো লস্যি খাবো, লস্যি খেয়ে আবার স্টার্ট করব। আমরা লস্যি খেয়ে বেরিয়ে পড়লাম চৌপারন থেকে। সামনে আছে ডাইভারশন এবং রামবেল স্ট্রিপ। ধানবাদ এখান থেকে 70 কিলোমিটার, রাজগঞ্জ মধুবন তোপচাচি 40 কিলোমিটার। সামনের ভিউটা একবার দেখো, মেঘলা করে আছে। একটা ছবি তুলি। আমরা এখানে দাঁড়িয়েছিলাম, একটু চা খেলাম, ঘুম পাচ্ছিল। আর এখন আমরা আছি ধানবাদ থেকে মোটামুটি 50-52 কিলোমিটার পিছনে। তো চলো এগোনো যাক, একদম ধানবাদে গিয়ে দাঁড়াবো। আমরা এই মুহূর্তে ক্রস করছি ধানবাদ। আর এই যে জায়গাটা দিয়ে যাচ্ছি, এই জায়গাটার নাম হচ্ছে গোবিন্দপুর। এখান থেকে রাইট হ্যান্ড সাইডে যে রাস্তাটা যাচ্ছে, এটাই গেলে তোমরা ধানবাদ সিটিতে এন্ট্রি নিতে পারবে। আর এখন ঘড়িতে সময় বিকেল 4:30। এখান থেকে কলকাতার দূরত্ব আর মাত্র 272 কিলোমিটার। আমরা এই মুহূর্তে আছি ওয়েস্ট বেঙ্গল বর্ডার থেকে 25 কিলোমিটার দূরে। আর প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, তো সেই জন্য একটা পেট্রোল পাম্পে আমরা শেলটা নিয়েছি। আর এখানে ফুচকা বিক্রি হচ্ছে, আমরা এখন ফুচকা খাবো। ভাইয়া ফুচকা দিয়েছে। ওই ফুচকা খাবি? বৃষ্টি কমেছে কি বাবা? দাঁড়াও, আসে আমার এই পকেটে আসে। क्या हुआ? गाड़ी चला रहा था, ओढ़नी आ गया गर्दन में। ओहो, বাইক থেকে গিয়ে বাইকে করে যাচ্ছিল, ওড়না চাকার সাথে জড়িয়ে গিয়ে বাইক থেকে পড়ে গেছে। হ্যাঁ, আমরা চলে এসেছি একদম ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডারের কাছে। আর মাত্র কয়েকশো মিটার, তারপরেই আমরা এন্ট্রি করব ওয়েস্ট বেঙ্গলে। অ্যান্ড ফাইনালি আমরা ক্রস করছি ঝাড়খণ্ড বর্ডার। আর এই মুহূর্তে আমরা এন্ট্রি করে নিলাম ওয়েস্ট বেঙ্গলে। হ্যাঁ, প্রচণ্ড আনন্দ হচ্ছে, কারণ আমরা চলে এসেছি ফাইনালি ওয়েস্ট বেঙ্গল।
অ্যান্ড ফাইনালি বৃষ্টি কমেছে। তো শক্তিগড় থেকে যখন বেরোলাম তখনও ঝিরিঝিরি বিক্ষিপ্ত বৃষ্টির মধ্যে দিয়ে, ডানকুনিতেও তখনও বৃষ্টি। তো ফাইনালি যখন কোনা এক্সপ্রেসওয়েতে এন্ট্রি করলাম তারপরেই বৃষ্টিটা কমেছে। তো জানি না রাস্তার মধ্যে আবার বৃষ্টি চলে আসবে কি না। তো যাই হোক, এই মুহূর্তে আমরা সাঁতরাগাছি ক্রস করে গেছি আর সামনেই পড়বে সেকেন্ড হুগলি ব্রিজ। অ্যান্ড ফাইনালি আমরা দ্বিতীয় বিদ্যাসাগর সেতু বা হুগলি সেতু যেটাই বলো না কেন সেটাই আমরা ক্রস করছি। আর দূরে লেখা রয়েছে ওয়েলকাম। তো এর সাথে কলকাতা আমাদেরকে ওয়েলকাম করে নিচ্ছে। আর কলকাতা পৌঁছানোর সাথে সাথে সফল হলো আমাদের স্পিতি রাইডস। তো স্পিতি রাইডসের বিভিন্ন এপিসোড আমাদের ইউটিউব চ্যানেল মোটো ট্রাভেলিস্টে দেওয়া রয়েছে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সেও লিংক দিয়ে রাখলাম। যদি দেখে না থাকো দেখে নিতে পারো একবার, আশা করি হতাশ হবে না, ভালো লাগবে। অ্যান্ড ফাইনালি বাড়ি।